বিসমিল্লাহির রহমানির রহিম। শতকরার আজকে 115 নম্বর অঙ্ক থেকে শুরু করব। একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে মোট 40 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর কত শতাংশ ছাত্র? তাহলে আমাদের বলছে কি একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর মোট 40 জন শিক্ষার্থী। মোট শিক্ষার্থী আছে কতজন? 40 জন। এর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর কত শতাংশ ছাত্র? তাহলে আমাদের 40 থেকে যদি 12 ছাত্রী বাদ দিই তাহলে ছাত্র পাচ্ছি। ছাত্র কত থাকতেছে? 40 - 12 28। এবার হচ্ছে কত শতাংশ ছাত্র? তাহলে ছাত্র কত শতাংশ আমরা যেটা বলবে সেটা সবাই শেষে লিখবো, বা জান সেটে যে সেটে লিখতে পারি যে 40 জনের মধ্যে ছাত্র রয়েছে 28 জন। তাহলে একজনের মধ্যে 28/40 আর একজনের মধ্যে বেশি 100 জনের মধ্যে, তাহলে 100 গুণ হচ্ছে। তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে? এই শূন্য কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4 আর 5 দুগুণী 10, আর 2 দিয়ে 28কে কাটলে 14 দুগুণী 28। তাহলে 14 গুণ 5 আসতেছে কত? 70 জন। 70 জন আসতেছে। তাহলে এটা শর্ট ফর্ম দেখুন। শর্ট ফর্ম গত ক্লাসে কিন্তু আমি এই সূত্রটা লিখে দিয়েছিলাম যে মোট সংখ্যা উপরে মোটের যত অংশ বা পরিমাণ আর নিচে হচ্ছে মোট সংখ্যা বা পরিমাণ। মোট তাহলে এখানে আমাদের ছাত্র রয়েছে কত? 40 জন। 40 জনের মধ্যে আমাদের বের করছে ছাত্র সংখ্যা। তাহলে ছাত্র সংখ্যা কত? এই মোট শিক্ষার্থীর সংখ্যা 40 জন। 40 জনের মধ্যে ছাত্র হচ্ছে 28 আর গুণ হবে 100। তাহলে কাটাকাটি করলে আসতেছে 70%। উত্তর হবে কত? 70%। আচ্ছা, এটা হচ্ছে NSI 2019 সালে কনস্টেবল পদে আসছে অঙ্কটা। নেক্সট অঙ্ক 116 নাম্বার। 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন উত্তীর্ণ অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার শতকরা হার কত? তাহলে দেখুন 16 জন উত্তীর্ণ হতে পারেনি, অনুত্তীর্ণ। তাহলে 40 থেকে আমরা 16 যদি বাদ দিই তাহলে আমরা উত্তীর্ণ পরীক্ষার সংখ্যা পাচ্ছি। তাহলে উত্তীর্ণ পরীক্ষার সংখ্যা হচ্ছে কত? 24 জন। 40 - 16 জন উত্তীর্ণ হতে পারেনি। তাহলে এইটা ওই অনুত্তীর্ণ যদি আমরা মোট স্টুডেন্ট থেকে বাদ দিই, পরীক্ষার্থী থেকে, তাহলে কিন্তু আমরা উত্তীর্ণ সংখ্যা পাবো। তাহলে আমাদের বলছে যে উত্তীর্ণ পরীক্ষার শতকরা হার কত? তাহলে আমরা লিখতে পারি মোট কতজন শিক্ষার্থী? 40 জন। তাহলে 40 জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে কত? এই যে 24 জন। তাহলে 1 জনের মধ্যে আর 100 জনের মধ্যে কাটাকাটি করলে আসতেছে 60%। এই যে এই শূন্য কাটা যায়, আর 4 × 24 আর 6×10 = 60%। তাহলে এটা শর্ট ফর্ম আমরা দেখি। মোট 40 জন, 40 জনের মতো কত কত উত্তীর্ণ হার চাইছে? তাহলে উত্তীর্ণ কত? 24। মোট 40 জন আর উত্তীর্ণ কত চাইছে? উত্তীর্ণ 24। এই যে 24 জন গুণ 100, তাহলে 60% হবে। এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আসতে 12 সালে। আচ্ছা, 118 নম্বর। একটি স্কুলে মোট 500 জন শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্রী। মোট কতজন শিক্ষার্থী রয়েছে? 500 জন। এর মধ্যে 20% ছাত্রী, তাহলে বাকি অংশ কিন্তু ছাত্র। কোনো এক বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল। ওই দিন শতকরা কতজন উপস্থিত ছিল? আমাদের উপস্থিত হার বের করতে বলছে। তাহলে আমরা যে প্রথমে ছাত্রী আছে 20%, এই প্রথম ক্লু দিয়ে আমরা শুরু করি। প্রথমে দেওয়া রয়েছে 500 জন, এর মধ্যে 20% ছাত্রী। আমাদের বলছে কি ছাত্র উপস্থিত ছিল কতজন? তাহলে আমরা ছাত্র সংখ্যাকে বের করি। এই যে 500 এর 20%, 500 শিক্ষার্থী আছে, 20% ছাত্রী। তাহলে 500 20% ছাত্রী যদি হয় তাহলে ছাত্র কত? 500 গুণ 20/100 = 100 জন ছাত্রী। তাহলে ছাত্র কত? ছাত্র যে 500 মাইনাস যদি এই যে আমরা 100 জন ছাত্রী পাইছি, মোট স্টুডেন্ট কত? যে মোট শিক্ষার্থী হচ্ছে 500। 500 থেকে যদি আমরা 100 জন ছাত্রী বাদ দিই, মোট শিক্ষার্থীর থেকে যদি ছাত্রী বাদ দিই 100 জন, তাহলে ছাত্র সংখ্যা আসতেছে 400 জন। এবার বুধবারে ছাত্র উপস্থিত ছিল কত? মোট ছাত্র কত? এই যে কোনো এক বুধবারে বলছে, কোনো এক বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল। হ্যাঁ, আমাদের বলছে উপস্থিত হার কত ছিল? উপস্থিত হার বের করতে বলছে। তাহলে আমাদের উপস্থিত হার বের করতেছি। বলছে কোনো এক বুধবারে 40 জন ছাত্র উপস্থিত ছিল। ছাত্র বলছে, ছাত্র। তাহলে আমাদের মোট ছাত্র পাইছে কত? 40 জন। 40 জনের মধ্যে 400 জন পাইছি আমরা, 400 জন ছাত্র পাইছি। মোট 400 জন ছাত্র, আর বাকি 100 জন হচ্ছে ছাত্রী। মোট তাহলে 500 জন স্টুডেন্ট হচ্ছে। 500 জনের মধ্যে 100 জন হচ্ছে ছাত্রী আর 400 জন হচ্ছে ছাত্র। তাহলে এবার 400 জনের মধ্যে বুধবারে উপস্থিত কত? 40 জন। তাহলে 400 - 40, 360 জন হচ্ছে বুধবারে উপস্থিত ছিল। ঠিক আছে,
কারণ 40 জন হচ্ছে অনুপস্থিত ছিল বুধবারে, তাহলে উপস্থিত ছিল কত, মোট ছাত্র থেকে 40 জন বাদ দিলে উপস্থিত ছিল 360 জন। এবার তাহলে আমাদের বলছে কি উপস্থিত ছিল কতজন, তাহলে আবার শেষে লিখবো সেটা উপস্থিত ছিল সেটা সবার শেষে বা ডাইন সাইডে, এই যে এইটা ডাইন সাইড হাতে, এটা বাম সাইড, ডাইন সাইডে লিখবো। তো লিখতে পারি মোট ছাত্র সংখ্যা কত, এই যে 400 জন। 400 জন ছাত্রের মধ্যে উপস্থিত ছিল বুধবারে কতজন, 360 জন। তাহলে একজনের মধ্যে ভাগ হবে আর 100 জনের মধ্যে গুণ হবে। তাহলে গুণ গুণ করলে কত হচ্ছে, এই শূন্য, এই দুইটা শূন্য কাটা যাচ্ছে, 4 নং 36 আর এই যে শূন্য উঠালাম, তাহলে উত্তর আসতেছে কত, উত্তর 90%। ঠিক আছে, এটা যদি শর্ট ফর্ম করতে চাই সেটা তো বোঝা যাচ্ছে মোট ছাত্র কত, 400 জন। মোট ছাত্র হচ্ছে 400 জন, উপস্থিত ছিল কতজন, আমাদের যেহেতু উপস্থিত ছিল কতজন, উপস্থিতির হার বের করতে পারছে, উপস্থিত ছিল কতজন, 400 জনের মধ্যে 360 জন উপস্থিত ছিল আর গুণ হবে 100, এই যে। ঠিক আছে, কাটাকাটি করলে 90% আসবে। এটা হচ্ছে কোন পরীক্ষায়, উপসহকারী কৃষি কর্মকর্তা 2014 সালে আসছে। 119 নম্বর, একটি স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে কোনো এক বুধবারে 27 জন ছাত্র অনুপস্থিত ছিল। ভালো করে একটু ধরে নিই। 119 নম্বর হচ্ছে, একটি স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে কোনো এক বুধবারে 27 জন অনুপস্থিত ছিল। ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল, আমাদের ছাত্রের কতজন ছাত্র উপস্থিত ছিল, উপস্থিত বলতে হার আর কি বের করতে বলছে আমাদের। দেখুন তাহলে আমরা লিখতে পারি যে বুধবারে উপস্থিত ছিল কতজন, এই যে 540 থেকে যদি 27 জন অনুপস্থিত ছিল তাহলে উপস্থিতের হার বের হয়ে যাবে, কারণ অনুপস্থিত, এই যে মোট ছাত্র থেকে আমাদের 27 জন অনুপস্থিত ছিল, তাহলে আমাদের মোট ছাত্র থেকে যদি 27 জন বাদ দিই তাহলে উপস্থিত ছাত্র কত ছিল, 513 জন। এবারে বলছে উপস্থিত ছিল কত, তাহলে উপস্থিত এই যে ডান সাইডে লিখবো বা সবার শেষে। 500 জন ছাত্র, মোট কত ছিল, 500 জন ছাত্রের মধ্যে উপস্থিত ছিল কত, 513 জন, একজনের মধ্যে আর 100 জনের মধ্যে। তাহলে দেখুন কি হবে, একজনের মধ্যে কম, কম হলে ভাগ, 540 ভাগ 100 জনের মধ্যে বেশি, 100 হলে গুণ হচ্ছে। কাটাকাটি করে কত আসতেছে, কাটাকাটি করলে আসতেছে 95%। ঠিক আছে, একশো 20 নম্বর, বাজার থেকে 250টি আম কিনে আনার পর তার মধ্যে 15টি আম পচা পাওয়া গেল, শতকরা কতটি আম ভালো ছিল। তাহলে ভালো আমের সংখ্যা দেখুন, এই যে মোট আম কিনছে কতটি, বাজার থেকে 250টি আম কেনার পর 250টি আম কিন্তু মোট কিনছে, তাহলে তার মধ্যে 15টি আম পচা গেল। 15টি আম যদি পচা যায় তাহলে ভালো আমের সংখ্যা কত, 250 থেকে 15টি পচা আম বাদ দিলে কিন্তু ভালো আমের সংখ্যা বের হচ্ছে, তাহলে 235টা হচ্ছে ভালো আম। তাহলে আমরা লিখতে পারি যে মোট আম কত, 250, 250টি আমের মধ্যে ভালো আম ছিল 235টি, একটার মধ্যে কম আর 100টার মধ্যে কত, শতকরা কতটি আম, তাহলে শতকরা, শতকরা মানে 100, তাহলে 100টার মধ্যে কতটি আম, 100টার মধ্যে বেশি হবে। তাহলে কাটাকাটি করলে আমাদের কত বেরোচ্ছে, 94%। এই দেখুন এই শূন্য কাটা যাচ্ছে, 5 দিয়ে কেটে 5 5 25, 5 দুগুণি 10, আর 5 দিয়ে 235কে কাটলে 47, তাহলে 47 দুগুণি কত হচ্ছে, 94%। আসতেছে উত্তর আসতেছে কত, 94%। তাহলে উত্তর আসতেছে আমাদের 121 নম্বর, এক ব্যক্তি তার মাসিক বেতনের শতকরা 10% মহার্ঘ ভাতা পান, তার মাসিক বেতন 4200 টাকা হলে মহার্ঘ ভাতা কত। এটা পরিকল্পনা মন্ত্রণালয় 2002 সালে আসছে। তাহলে দেখুন, এক ব্যক্তি তার মাসিক বেতনের শতকরা 10%, মাসিক বেতনের শতকরা 10% মহার্ঘ ভাতা পান, তার মাসিক বেতন 4200 টাকা হলে, 4200 টাকা হলে মহার্ঘ ভাতা পান। সরাসরি 4200 টাকা থেকে আমরা যদি 10%, এই যে 10%, শতকরা 10% যদি আমরা কাটি তাহলে কিন্তু উত্তরটা পাবো। তাহলে 4200 গুণ 10%, 10% মানে কি 10/100 সমান সমান কত আসতেছে, এই যে 420 টাকা, 420 টাকা হচ্ছে উত্তর। এই প্রশ্নটা 36তম বিসিএসে আসতে পিলিতে।
124 নম্বর হচ্ছে 350 টাকা কেজি দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? 350 টাকা কেজি দরে 3 কেজি মিষ্টি কিনে 350 টাকা করে 3 কেজি মিষ্টি কিনছে, তাহলে 3 কেজি মিষ্টির দাম আসছে কত? 3 কেজি মিষ্টির দাম আসতেছে 350 গুণ 3, 1050 টাকা। তাহলে আমাদের মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিছে? তাহলে 100 টাকা কত টাকা ভ্যাট দিতে হয়? এই যে 4 টাকা হারে ভ্যাট দিলে তাহলে 100 টাকা ভ্যাট দিতে হয় কত? 4 টাকা। 100 টাকা ভ্যাট দিতে হয় 4 টাকা, তাহলে 1 টাকা ভ্যাট দিতে হবে কম, 4/100। আর হচ্ছে এই যে 3 কেজি মিষ্টির দাম টোটাল 1050 টাকা ভ্যাট দিতে হবে কত? বেশি, তাহলে গুণ। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 42 টাকা। এই শূন্য কাটা যাচ্ছে। আমরা যদি 2 দিয়ে কাটি, 5 দুগুণি 10 আর 2 দুগুণি 4, আর 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10 আর 5 অক্ষে 5, 21, 21 দুগুণি কত? 42 টাকা। ঠিক আছে, উত্তর হবে কত? 42 টাকা। আর এটা যদি আপনারা শর্ট ফর্মে করতে চান তাহলে 3 কেজি মিষ্টির দাম কত? 1050 টাকা। 1050-এর 4% দিলেও 42 টাকা বের হবে। এই যে 1050 গুণ, এই যে 4 টাকা হারে ভ্যাট দিতে বলছে না, 4, 1050 গুণ 4 সমান হচ্ছে 1050 গুণ 4/100 সমান 42 টাকা। আচ্ছা, 42 টাকা হচ্ছে এটার উত্তর। 125 নাম্বার, মিষ্টি বিক্রয়ের উপর মূল্য সংযোজন কর ভ্যাট 15%। একজন মিষ্টি বিক্রেতা ভ্যাট সহ 4600 টাকা মিষ্টি বিক্রি করলো, তার ভ্যাটের পরিমাণ কত? এটা সহকারী সচিবালয়ের পরিচালক আসছে 2006 সালে, সচিবালয়ের সহকারী পরিচালক 2006। তাহলে মিষ্টি বিক্রয়ের উপর মূল্য সংযোজন কর ভ্যাট হচ্ছে কত? 15%। একজন মিষ্টি বিক্রেতা ভ্যাট সহ এই যে 4006 টাকা, এইটা মিষ্টির দামও আছে প্লাস হচ্ছে ভ্যাটও আছে, মিষ্টি বিক্রি করলো, তার ভ্যাটের পরিমাণ কত? আগে দেখুন এই যে 350 টাকা যারা যে মিষ্টি কিনছে তার সাথে কিন্তু ভ্যাট আলাদা ছিল, আর এটা বলছে কি ভ্যাট সহ, এই যে ভ্যাট সহ। তাহলে আমরা লিখতে পারি যে 115%। 100 টাকা যদি 100 টাকা যদি কোনো পণ্যের কেজি হয় তাহলে 15% হচ্ছে ভ্যাট, তাহলে 115 টাকা হবে ভ্যাট, সেটার ভ্যাট সহ। তাহলে আমরা লিখতে পারি 115 টাকায় ভ্যাট দিতে হয় 15 টাকা। ঠিক আছে, 1 টাকায় দিতে হয় কত? আর 4600 টাকা দিতে হয় কত? তাহলে কাটাকাটি করলে কত আসতেছে? 115কে 4600 কাটলে 40 বার, 40 গুণ 15, 600 টাকা। ঠিক আছে, দেখুন 15% মূল্য সংযোজন কর ভ্যাট সহ বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। 100 টাকা প্লাস হচ্ছে 15 টাকা হচ্ছে ভ্যাট, এই জন্য 15 টাকা হয়েছে। 115টা অনেকের বুঝতে কষ্ট হতে পারে যে 115 টাকা কীভাবে আসলো। মূল্য সংযোজন কর হচ্ছে কত? 15%। তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 প্লাস 15, 115 টাকা বিক্রয় মূল্য হবে। এই 115 টাকার মধ্যে কিন্তু ভ্যাট দিতে হয় 15 টাকা, কারণ অরিজিনাল পণ্যটার মূল্য ছিল 100 টাকা, তার মধ্যে ভ্যাট দিতে হয়েছে 15 টাকা। তাহলে 115 টাকায় যদি 115 টাকা ভ্যাট দিতে হয় 15 টাকা, আপনার যদি লিখেন 100 টাকার ভ্যাট দিতে হয় 15 টাকা, তাহলে কিন্তু হবে না, কারণ 100 টাকা হচ্ছে প্রকৃত পণ্যটার মূল্য, আর ওর সাথে ভ্যাট সহ এই দেখুন 4600 টাকা বলছে ভ্যাট সহ, তাহলে আমাদের ভ্যাট সহ বের করতে বলে। তাহলে পণ্যটার মূল্য হচ্ছে 100 টাকা, হ্যাঁ, আর ভ্যাট সহ পণ্যটার মূল্য কত? ভ্যাট সহ পণ্যটার মূল্য হচ্ছে 115 টাকা। ওই 115 টাকার মধ্যে আমাদের ভ্যাট দিতে হয় 15 টাকা, তাহলে পণ্যটার মূল্য আসতেছে 100 টাকা। এইটা আর কি লিখছে যে 115 টাকা ভ্যাট দিতে হয় 15 টাকা। 1 টাকায় কত? 1 টাকায় কম হবে অবশ্যই, আর 4600 টাকা বেশি হবে, এই জন্য গুণ। এগুলো আমি ঐকিক নিয়মে ভালো করে বুঝাই দিচ্ছি, তো এই কারণে একটু কম বোঝাচ্ছি, কারণ ক্লাসগুলো আমি ধারাবাহিক নিচ্ছি, একেবারে নাম্বার সিস্টেম থেকে সংখ্যা পদ্ধতি থেকে শুরু করে যদি আপনারা ভিডিওগুলো দেখে আসেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে একটু। আচ্ছা, 129 নম্বর হচ্ছে কোনো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল। কোনো স্কুলের ছাত্রছাত্রী, মোট যে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কত? 1800 জন, কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল, আর 5% নতুন ছাত্রী ভর্তি হলো। 4% ছাত্র চলে গেল, 5% ছাত্র নতুন ভর্তি হলো। এর ফলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে যায়। আমাদের বলছে কি, খেয়াল করুন, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে যায়। তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী কত ছিল? 1800 জন। আচ্ছা, বর্তমানে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত?
তাহলে দেখুন 1800 ছাত্রছাত্রীর মধ্যে 2% বাড়ার অর্থ হলো 1800 গুণ 2%। হ্যাঁ, 1800 সরাসরি কিন্তু এই 2% কেটে দিলেই হচ্ছে। 1800 গুণ 2/100, পার্সেন্ট মানে কি 100, পার্সেন্ট মানে হচ্ছে আমি বলছিলাম পার্সেন্ট মানে 1/100 আর 1/100। তাহলে এইখানে আছে 2 গুণ 1/100 যদি হয়, উপরে 2 নিচে 1, তাহলে কাটাকাটি করলে আসতেছে 2 শূন্য কাটা যাচ্ছে 18 দুগুণে 36। তাহলে বৃদ্ধির পর মোট যে জনসংখ্যা হয়েছে, মানে জনসংখ্যা বললে ভুল হবে, ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির পরে ছাত্রছাত্রীর সংখ্যা হয়েছে কত, আগে ছিল 18 আর বর্তমানে 2% বাড়ার ফলে হয়েছে কত 36। তাহলে বৃদ্ধির পর হচ্ছে 1836। এখানে আপনাদের একটু বিভ্রান্ত করার জন্য 4% ছাত্র চলে গেলো, 5% নতুন ভর্তি হলো, এই আর কি লাইনগুলো দেওয়া আছে, কিন্তু একটু ঘুরাই পাচ্ছে। আপনারা যদি বুঝতে পারেন যে ছাত্রছাত্রীর মোট সংখ্যা ছিল 1800 জন, বলছে কি মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেলো, এই মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেছে, তাহলে এটার উত্তর আসতেছে 1836 জন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো দেখার চেষ্টা করব। আপনারা ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু লাইক বা একটু শেয়ার করেন, আর যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ একটু কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।